বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার ঘুঘুর বাচ্চা একটা পেয়েছি আমি। আজকের আমি এটা দেখাবো যে এই ঘুঘুর বাচ্চাটা কোথা থেকে পেলাম না পেলাম, সেটা আমি আলোচনা করবো এই ভিডিওতে। আর এই দেখতে পাচ্ছ বস্তা চাপা দিয়ে রাখা আছে। এইখানে আমার যে দেশি মুরগিগুলি সেগুলো কিন্তু আমি কুচে বসিয়েছি। এই নতুন পদ্ধতি, এই পদ্ধতিটা করলে কি কি আপনাদের ফায়দা হবে সেটাও কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করব। পুরো ভিডিওটা আপনারা দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। এবং এই যে দেখতে পাচ্ছেন এটা করার কারণটা কি, এবং এই যে দুটো মুরগিকে আমি কটা ডেমে বসিয়েছি সেটাও আমি আলোচনা করব। বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল নোটিফিকেশানটা অন করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। তো বন্ধুরা, বেশি বকবক না করে মূল ভিডিওটা শুরু করি। বন্ধুরা, সবার প্রথমে দেখাই আমি আমার সেই দেশি মুরগির বাচ্চাগুলি, যে আপনারা নিশ্চয়ই জানেন 22 পিস দেশি মুরগির বাচ্চা আমার ছুটেছিল। সেই বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। আজকের আমাদের এই মুরগি বাচ্চাগুলির বয়স হচ্ছে প্রায় 27 থেকে 28 দিন। আছে 12টি বাচ্চা, তারপরে আছে যে 10টি বাচ্চা, সে 10টি বাচ্চার বয়স হচ্ছে প্রায় 20 দিন মতন। ঠিক আছে বন্ধুরা, এই যে দেখুন এখানে কিন্তু আমার 2 ধরনের বাচ্চা আছে, 22 পিস বাচ্চা টোটালে। তা বন্ধুরা, এদেরকে আমি এখন এইখান থেকে নিয়ে নিচ্ছি। আমি ফার্স্ট সকালবেলা এদেরকে এখানে রেখে একটু মানে মাটি যেটা ওরা খেলাফেলা করে, তারপরে কিন্তু ওদেরকে আমি যে আমার একটা ঘর করা আছে, আগের ভিডিও আমি দেখেছি, এর আগের ভিডিও আছে, ওটা আমি কীভাবে করেছি না করেছি বা এটা কত ফুট বাই কত ফুট সেটাও কিন্তু আমার দেওয়া আছে। ঠিক আছে বন্ধুরা, আপনারা দেখে নেবেন। আর দেখতে পাচ্ছেন আমার যে দেশি মুরগিগুলি, এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্রোথ দেখুন। আমরা মানে যারা গ্রামে দেখবেন মার সাথে এই দেশি মুরগির বাচ্চা লালন পালন করে থাকি, তাদের দেশি মুরগিগুলির বাচ্চাগুলি কিন্তু 1 মাস বয়স হলেও কিন্তু দেখবেন ছোটো ছোটো একদম, সেই ডানা ওঠে না বা এরকম সিস্টেম থাকে। কিন্তু আমি দেখুন কিভাবে করেছি, আমার মতন যদি আপনারা করেন দেখুন কত সুন্দরভাবে গ্রোথ হচ্ছে আমার মুরগি বাচ্চাটির। আপনিও এইভাবে চাইলে কিন্তু খুব সুন্দরভাবে যদি লালন পালন করেন কিছু নিয়ম মেনে, তাহলে কিন্তু আপনাদেরও এই মুরগির বাচ্চাগুলি খুব সুন্দরভাবে বড় হবে। বা এই যে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু ঠান্ডা, আজকের দিনটা কিন্তু কুয়াশা কুয়াশা ভাব। বন্ধুরা, আজকের আমি ভিডিওটা করছি, আজকের হচ্ছে 13 তারিখ, ফেব্রুয়ারির 13 তারিখ আজকের। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আমার করছি, আজকের কিন্তু মেঘলা মেঘলা ভাব, সেইটাই বলছি আমি। আপনারা যদি এইভাবে মুরগিগুলোকে আটকে রাখেন, যত্ন ভালো করে পরিচর্যা করেন, তাহলে কিন্তু আপনাদেরও মুরগির বাচ্চা মরবে না। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার মুরগির বাচ্চাগুলো কত সুন্দর সুস্থ সবল আছে এবং গ্রোথটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এখানে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু 20 দিনের বাচ্চা আছে বয়সী বাচ্চা, আর 27 থেকে 28 দিনের বয়সী বাচ্চা আছে। 2 ধরনের বাচ্চা আছে বন্ধুরা। ছোট বড় করে আপনারা মানে বুঝতে পারবেন না, কিন্তু প্রায় গ্রোথটা একই টাইপের, কিন্তু না এটা ভালো করে করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি দিয়ে দিলাম, আর এখানে আমি ভালো করে এখানে খাওয়া দেবো এবং জল দিয়ে দেবো। আর আমি কিন্তু বন্ধুরা এদেরকে যে জলটা দিই, জলের সঙ্গে কিন্তু আমি মেডিসিন দিই। তা মেডিসিন কী কী দিই বন্ধুরা সেটা আমি আলোচনা করছি, আপনারা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। বন্ধুরা, এই যে মুরগির বাচ্চাগুলিকে এদেরকে কিন্তু আমি প্রথমে লিভার টনিক খাওয়াই 3 দিন, তারপরে 2 দিন গ্যাপ দিই, 2 দিন গ্যাপ দেওয়ার পরে 1 দিন ভিটামিন দিই, তারপরের দিন ক্যালসিয়াম দিই, এরকম করে 3 দিন দিই বন্ধুরা। ভিটামিন 1 দিন, ক্যালসিয়াম 1 দিন, এই করে করে কিন্তু আমরা এই মুরগির বাচ্চাগুলোকে দিই। ঠিক আছে বন্ধুরা, তার জন্য কিন্তু এদের গ্রোথটা খুব ভালো হয়, বা যে এদের যেটা আর কি যে শরীরটা খারাপ হয় না বা ঠিক থাকে ওর জন্য বন্ধুরা। কারণ কি দেখতে পাচ্ছেন আমার এইসব মুরগি বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন খুব ভালো আছে। এইভাবে কিন্তু আপনারা পারলে আপনাদের মুরগিগুলো ভালো থাকবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমার এক জোড়া পায়রা বা কবুতর দেখতে পাচ্ছেন। এই পায়রাগুলো কিন্তু আমার ছিল, আমার ঘর ভাঙার কারণে কিন্তু চলে গিয়েছিল, আমি ফের এদেরকে নিয়ে এসেছি, ধরেছি। বন্ধুরা, এখন দিয়েছি এখানে, দেখি এদেরকে জোড়া দিয়েছি, এরা হয়তো খুব শীঘ্রই ডিম বাচ্চা করবে, সেটাও আমার আশা আছে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমার যে দেশি মুরগি ডিম পাড়ছে, আগের ভিডিওতে আমি দেখেছিলাম সেই যে আমার মুরগিগুলি এখানে এটা চেঞ্জ করে দিয়েছি আমি। আগে আমার মুরগিগুলি ওইদিকে ডিম পারতো, কিন্তু এই পায়রাগুলির জন্য ওই দিকের ঘরটা আমি সেট আপটা করে দিয়েছি, তার জন্য কিন্তু ওদেরকে এইখানে ডিমটা দিচ্ছি বন্ধুরা। এইখানে আশা করি মুরগিগুলো ডিম পারবে। এবারে কিন্তু বন্ধুরা আমার যে মুরগিগুলি ডিম পাড়া মুরগিগুলিকে আমি ছেড়ে দেবো, কারণটা কি ওরা কিন্তু বাইরে বেরিয়ে ডিম পারবে বন্ধুরা। দেখতে পাচ্ছি একটা ডিম দিয়ে দিলাম, যাতে ওদের সুবিধার্থে ওখানে ওরা বুঝতে পারে যে ওখানে ডিমটা দেওয়া আছে, মানে ওখানে ডিমটা পারবে। ঠিক আছে বন্ধুরা, আমি যদি ডিমটা ওখানে না দিই তখন কিন্তু মুরগিটা লাফালাফি করবে বা কোথায় ডিম পারবে বুঝতে পারবে না কোথায় ডিম পারবে, দেখাচ্ছে অন্য জায়গায়, তখন কিন্তু ডিম পেড়ে দিলে তখন কিন্তু আমি বুঝতে পারবো না। দেখলেন বন্ধুরা, ছেড়ে দিলাম। সবার প্রথমে কিন্তু মোরগটা দেখতে পাচ্ছেন, আমার মোরগটা কিন্তু খুব সুন্দরী মোরগ।
এই মোরগটা কিন্তু আমার খুব একটা প্রিয় মোরগ, তার জন্য আমি কিন্তু একে রেখে দিয়েছি। আর এর যে বড় যে দাদারা ছিল তাদের কিন্তু আমি বিক্রি করে দিয়েছি। কারণটা কি বন্ধুরা, আমার 4টে যে মুরগি আছে এবং একটা মোরগ, আর যে 4টির মধ্যে জানেন এই দুটো কিন্তু আগের আমি এদেরকে ডিম ফুটিয়েছে বাচ্চা তুলেছি, ওই যে বাচ্চাগুলো আমি দেখালাম, ওরা কিন্তু দেখতে পাচ্ছেন এরা কিন্তু ডিম পাড়ছে। ওই যে বাচ্চাগুলোর বয়স দেখলেন এখনও কিন্তু 1 মাস হয়নি। এই যে কালো মুরগিটা দেখাচ্ছে, এই কালো মুরগিটা প্রায় 4টে মতো ডিম পাড়া হয়ে গেছে এবং লাল মুরগিটার 3টে। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ঘুঘু পাখিটা, আমি আগেই বলেছিলাম ভিডিওর প্রথমে, এই ঘুঘু পাখিটা কিন্তু আমাদের মানে যে কলা বাগান থাকে, এই কলা বাগানে এক জায়গায় বাসা করেছিল, এই কলার কাঁদিতে মানে বাচ্চা করেছিল। তা যখন কলার কাঁদিটা কিনে নেয় যে কলা ব্যাপারী, তখন কিন্তু এই বাচ্চার মানে বাসাটা ভেঙে যায়। 1 পিস বাচ্চা ছিল, তা বাচ্চাটা আমি নিয়ে নিই, ওকে মানুষ করছি বন্ধুরা এখন আমি নিয়ে। বন্ধুরা এই যে দেখুন, এই যে বস্তাটা দিয়েছে আমি, দিয়ে এই যে আমার মুরগিটাকে বসিয়েছি। এইটা কারণ হচ্ছে কি, এখন কিন্তু ঠান্ডার যে কুয়াশা ভাব বা হাওয়া লাগবে না। এই যে মুরগিগুলি দেখতে পাচ্ছেন, আমি কিন্তু বস্তার মধ্যে ট্রেটা ঢুকে দিয়েছি, যে ফলের যে ট্রে হয় ওটা ঢুকে দিয়েছি। ঢোকানোর পরে কিন্তু আমি ওখানে যে মানে আমি কিন্তু এখানে খড় বা কিছু দিইনি, আমি শুধু আমাদের যে জামা প্যান্ট হয় জামার দিয়ে দিচ্ছি, এবং চটের যে বস্তা হয় ওটা দিয়ে দিতে পারেন আপনারা। বন্ধুরা এর কাছে 10টা ডিম আছে এবং ওর কাছে 10টা ডিম আছে, দুটো মুরগিতে আমার 20 পিস ডিম দেওয়া আছে। এবার দেখি কটা ডিম কি বাচ্চা ফোটে না ফোটে, আমি আশা করি আপনাদেরকে পরে ভিডিওতে আপডেট দেবো। এবং আজকের মানে রাতের বেলা আমি একদিন আপনাদেরকে ডিম কীভাবে চেক করে সেটাও আমি দেখিয়ে দেবো। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি শেষ করছি। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরও অন্য কোনো ভিডিওতে বন্ধুরা দেখা হবে।